ফুটপাত দখল, দূষণ আর জলাবদ্ধতায় ভোগান্তি বেড়েছে কোনাপাড়া মাতোয়াল নিউ টাউন এলাকার বাসিন্দাদের। গত 15 বছর ধরে এই সমস্যা চলে আসলেও এ থেকে মুক্তি পায়নি এসব এলাকার বাসিন্দারা। কোনাপাড়া থেকে মাতোয়াল নিউ টাউন হাজী বাদশাহ মিয়া রোডের তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা পর্যন্ত সড়ক ও জনপথের প্রধান সড়কের দুই পাশ দখল করে নিয়েছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। কোনাপাড়া থেকে ফার্মের মোড় পর্যন্ত বহুতল বিশিষ্ট ভবনগুলোর সিঁড়ি একেবারে রাস্তা ঘেঁষে তৈরি হয়েছে। এছাড়াও টং দোকান বসায় রাস্তায় যানজট লেগে থাকে সারাক্ষণ। প্রায় 3 কিলোমিটার সড়ক জুড়ে এই চিত্র। এছাড়াও এই এলাকায় শত শত বহুতল ভবনের বিদ্যুতের এসটি লাইনগুলো ড্রেনের ভেতর থেকে নেওয়া হয়েছে। ভবনগুলোর সোয়ারেজ লাইন সড়কের মধ্যেই সংযোগ দিয়েছে। এ কারণে সারা বছর জলাবদ্ধতার সৃষ্টি হয়। মাতোয়াল নিউ টাউন এলাকার সড়কে পচা দুর্গন্ধযুক্ত পানিতে হেঁটে স্কুল কলেজের শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যায়। এসব পচা দুর্গন্ধযুক্ত পানি নানা রোগের প্রাদুর্ভাব ছড়াচ্ছে। পানি নিষ্কাশনের ক্যানেলগুলো দখল হয়ে ভরাট হয়ে যাওয়ায় সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। বড় বড় ভবনগুলোতে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ফ্ল্যাট থাকায় সরকারি অনেক সংস্থা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনীহা প্রকাশ করে। মাতোয়াল হাজী বাদশাহ মিয়া রোড নিউ টাউন এলাকার একতা টাওয়ার ও পার্শ্ববর্তী ভবনগুলো থেকে সরাসরি সোয়ারেজের পানি এসে রাস্তায় পড়ে গভীর খাত তৈরি হয়েছে। মাঝে মাঝে এখানে স্কুল ভ্যান ও বিভিন্ন গাড়ি উল্টে পড়ে যায়। একতা টাওয়ারের ফ্ল্যাট মালিকদের সভাপতি মহিউদ্দিন আহমেদকে বারবার বলার পরেও এ বিষয়ে কোনো কর্ণপাত করেনি। এই জমে থাকা পানিতে এডিস মশার বংশবৃদ্ধি হয়ে এলাকায় ডেঙ্গু রোগের বিস্তার ঘটছে। সব মিলিয়ে ভয়াবহ একটি পরিবেশ বিরাজ করছে এলাকায়। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা এই বিষয়টি নিয়ে একরকম উদাসীন।